আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে। সৌদি আরবি ভাষা শিখুন খুব সহজেই। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তুমি কেন ভালো না? এর আরবি বাক্যটি হবে ইনতালাশ মাফি কয়েস। এখানে ইনতা অর্থ তুমি, লেশ অর্থ কেন, কয়েস অর্থ ভালো, মাফি কয়েস অর্থ ভালো না। ইনতালেশ মাফি কয়েস, তুমি কেন ভালো না? বাংলাদেশিরা ভালো আমি জানি। এর আরবি বাক্যটি হবে বাঙালি কয়েস আনা মালুম। এখানে কয়েস অর্থ ভালো, আনা অর্থ আমি, মালুম অর্থ জানি। বাঙালি কয়েস আনা মালুম, বাংলাদেশিরা ভালো আমি জানি। তুমি এক নাম্বার বোকা। এর আরবি বাক্যটি হবে ইনতা মুখ মাফি রগ মহেদ। এখানে ইনতা অর্থ তুমি, মুখ মাফি অর্থ বোকা, রগ মহেদ অর্থ এক নাম্বার। ইনতা মুখ মাফি রগ মহেদ, তুমি এক নাম্বার বোকা। ঘুম নাই সবসময় কাজ। এর আরবি বাক্যটি হবে মাফিনুম আলাতুল সুগল। এখানে মাফি অর্থ নাই, নুম অর্থ ঘুম, আলাতুল অর্থ সব সময়, সুগল অর্থ কাজ। মাফিনুম আলাতুল সুগল, ঘুম নাই সবসময় কাজ। সে আমার সাথে ঝগড়া করছে। এর আরবি বাক্যটি হবে হুয়া আনা সাও সাও জঞ্জাল। এখানে হুয়া অর্থ সে, আনা অর্থ আমার, সাও সাও অর্থ সাথে, জঞ্জাল অর্থ ঝগড়া। হুয়া আনা সাও সাও জঞ্জাল, সে আমার সাথে ঝগড়া করছে। তোমার সাথে টাকা আছে? এর আরবি বাক্যটি হবে ইনতা সাও সাও ফি ফুলুস। এখানে ইনতা অর্থ তোমার, সাও সাও অর্থ সাথে, ফি অর্থ আছে, ফুলুস অর্থ টাকা। ইনতা সাও সাও ফি ফুলুস, তোমার সাথে টাকা আছে? সম্ভবত টাকা নাই। এর আরবি বাক্যটি হবে মুমকিন মাফি ফুলুস। এখানে মুমকিন অর্থ সম্ভবত, ফুলুস অর্থ টাকা, মাফি ফুলুস অর্থ টাকা নাই। মুমকিন মাফি ফুলুস, সম্ভবত টাকা নাই। আমি তোমার ভাইয়ের মতোই। এর আরবি বাক্যটি হবে আনা ইনতা সেমসে মাখো। এখানে আনা অর্থ আমি, ইনতা অর্থ তোমার, সেমসে মাখো অর্থ ভাইয়ের মতোই। আনা ইনতা সেমসে মাখো, আমি তোমার ভাইয়ের মতোই। নতুন লোক সে বোঝে না। এর আরবি বাক্যটি হবে মাফি মালুম হুয়া জেদিদ নাফর। এখানে মাফি মালুম অর্থ বোঝে না, জেদিদ অর্থ নতুন, নফর অর্থ লোক। মাফি মালুম হুয়া জেদিদ নাফর, নতুন লোক সে বোঝে না। তারপর তুমি আমার সাথে যাবে। এর আরবি বাক্যটি হবে বাদান আনা সাও সাও রুহ ইনতা। এখানে বাদান অর্থ পরে বা তারপর, আনা অর্থ আমার, সাও সাও অর্থ সাথে, রুহ অর্থ যাওয়া, ইনতা অর্থ তুমি। বাদান আনা সাও সাও রুহ ইনতা, তারপর তুমি আমার সাথে যাবে। কাজটি জলদি শেষ করো। এর আরবি বাক্যটি হবে হাদা সুগল সুরা সুরা খালাস। এখানে হাদা সুগল অর্থ কাজটি, সুরা সুরা অর্থ জলদি, খালাস অর্থ শেষ করো। হাদা সুগল সুরা সুরা খালাস, কাজটি জলদি শেষ করো। তুমি আজকে কি খেয়েছো? এর আরবি বাক্যটি হবে ইনতা এশ আক্কেল আলিয়ম। এখানে ইনতা অর্থ তুমি, এশ অর্থ কি, আক্কেল অর্থ খাওয়া, আলিয়ম অর্থ আজ। ইনতা এশ আক্কেল আলিয়ম, তুমি আজকে কি খেয়েছো? তুমি মিথ্যা বলছো। এর আরবি বাক্যটি হবে ইনতা কালাম কাজ্জাব। এখানে ইনতা অর্থ তুমি, কালাম অর্থ কথা বলা, কাজ্জাব অর্থ মিথ্যা। ইনতা কালাম কাজ্জাব, তুমি মিথ্যা বলছো। তুমি ভয় পেও না। এর আরবি বাক্যটি হবে ইনতা মাফি খৌফ। এখানে ইনতা অর্থ তুমি, খৌফ অর্থ ভয় পাওয়া, মাফি খৌফ অর্থ ভয় পেও না। ইনতা মাফি খৌফ, তুমি ভয় পেও না। তুমি দেখো এটা কেমন। এর আরবি বাক্যটি হবে ইনতা শুফ হাদা কেইফ। এখানে ইনতা অর্থ তুমি, শুভ অর্থ দেখা, হাদা অর্থ এটা, কেইফ অর্থ কেমন। ইনতা শুফ হাদা কেইফ, তুমি দেখো এটা কেমন। তুমি উপরে যাও। এর আরবি বাক্যটি হবে ইনতা রুহ ফোক। এখানে ইনতা অর্থ তুমি, রুহ অর্থ যাওয়া, ফোক অর্থ উপরে। ইনতা রুহ ফোক, তুমি উপরে যাও। তুমি এটা নিতে পারবে? এর আরবি বাক্যটি হবে ইনতা একদার শিল হাদা। এখানে ইনতা অর্থ তুমি, ইকদার অর্থ পারা, শিল অর্থ নেওয়া, হাদা অর্থ এটা। ইনতা ইকদার শিল হাদা, তুমি এটা নিতে পারবে?
তুমি কালকে আসো এর আরবি বাক্যটি হবে ইনতা তাল বুখরা। এখানে ইনতা অর্থ তুমি, তাল অর্থ আসা, বুখরা অর্থ কাল। ইনতা তাল বুখরা, তুমি কালকে আসো। চুপ করো, বেশি কথা বলবে না। এর আরবি বাক্যটি হবে উস্কুত জিয়াদা মাফি কালাম। এখানে উস্কুত অর্থ চুপ করা, জিয়াদা অর্থ বেশি, মাফি কালাম অর্থ কথা বলো না। উস্কুত জিয়াদা মাফি কালাম, চুপ করো, বেশি কথা বলবে না। তুমি এটা নাও এর আরবি বাক্যটি হবে ইনতা শিল হাদা। এখানে ইনতা অর্থ তুমি, শিল অর্থ নেওয়া, হাদা অর্থ এটা। ইনতা শিল হাদা, তুমি এটা নাও। তুমি এলে না কেন এর আরবি বাক্যটি হবে ইনতালাশ মাইজি। এখানে ইনতা অর্থ তুমি, লেশ অর্থ কেন, মাইজি অর্থ না আসা। ইনতালাশ মাইজি, তুমি এলে না কেন। তোমার বেতন কত এর আরবি বাক্যটি হবে ইনতা রাতিব কাম। এখানে ইনতা অর্থ তোমার, রাতিব অর্থ বেতন, কাম অর্থ কত। ইনতা রাতিব কাম, তোমার বেতন কত। তুমি কখন যাবে এর আরবি বাক্যটি হবে ইনতা মিতারো। এখানে ইনতা অর্থ তুমি, মিতা অর্থ কবে বা কখন, রুহ অর্থ যাওয়া। ইনতা মিতারো, তুমি কখন যাবে। তোমার নাম কি এর আরবি বাক্যটি হবে ইনতা এশ ইসমাক। এখানে ইনতা অর্থ তোমার, এশ অর্থ কি, ইসমাক অর্থ নাম। ইনতা এশ ইসমাক, তোমার নাম কি। আমি কোম্পানিতে কাজ করি এর আরবি বাক্যটি হবে আনা সুগল শরিকা। এখানে আনা অর্থ আমি, সুগল অর্থ কাজ করা, শরিকা অর্থ কোম্পানি। আনা সুগল শরিকা, আমি কোম্পানিতে কাজ করি। তোমার বাড়ি কোথায় এর আরবি বাক্যটি হবে ইনতা বেত অয়েন। এখানে ইনতা অর্থ তোমার, বেত অর্থ বাড়ি, অয়েন অর্থ কোথায়। ইনতা বেত অয়েন, তোমার বাড়ি কোথায়। তুমি কোথায় কাজ করো এর আরবি বাক্যটি হবে ইনতা অয়েন সুগল। এখানে ইনতা অর্থ তুমি, অয়েন অর্থ কোথায়, সুগল অর্থ কাজ করা। ইনতা অয়েন সুগল, তুমি কোথায় কাজ করো। আমি তোমার কথা বুঝেছি এর আরবি বাক্যটি হবে আনা মালুম ইনতা কালাম। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানা বা বোঝা, ইনতা অর্থ তোমার, কালাম অর্থ কথা। আনা মালুম ইনতা কালাম, আমি তোমার কথা বুঝেছি। আমি এখানে আছি, যাব না এর আরবি বাক্যটি হবে আনা মজুদ হেনা মাফিরো। এখানে আনা অর্থ আমি, মজুদ অর্থ আছি, হেনা অর্থ এখানে, মাফিরু অর্থ যাব না। আনা মজুদ হেনা মাফিরু, আমি এখানে আছি, যাব না। আমার কর্মচারী লাগবে এর আরবি বাক্যটি হবে আনা আবগা আমেল। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, আমেল অর্থ কর্মচারী। আনা আবগা আমেল, আমার কর্মচারী লাগবে। আমার কর্মচারী সফরে গেছে এর আরবি বাক্যটি হবে আনা আমেল রুহ সফর। এখানে আনা অর্থ আমার, আমেল অর্থ কর্মচারী, রুহ অর্থ যাওয়া। আনা আমেল রুহ সফর, আমার কর্মচারী সফরে গেছে। বন্ধু তুমি অনেক ভালো এর আরবি বাক্যটি হবে ইয়েস সাদিক ইনতা মিয়া মিয়া। এখানে ইয়াস সাদিক অর্থ বন্ধু, ইনতা অর্থ তুমি, মিয়া মিয়া অর্থ অনেক ভালো। ইয়াস সাদিক ইনতা মিয়া মিয়া, বন্ধু তুমি অনেক ভালো। একটু ধৈর্য ধরো আহমেদ এর আরবি বাক্যটি হবে সবর শোয়াই ইয়া আহমেদ। এখানে সবর অর্থ ধৈর্য, শোয়াই অর্থ একটু, ইয়া আহমেদ অর্থ আহমেদ। সবর শোয়াই ইয়া আহমেদ, একটু ধৈর্য ধরো আহমেদ। আমার সাথে এখন টাকা নাই এর আরবি বাক্যটি হবে আলহিন আনাস্তাউসা মাফি ফুলুস। এখানে আলহিন অর্থ এখন, আনাস্তাউসা অর্থ আমার সাথে, মাফি ফুলুস অর্থ টাকা নাই। আলহিন আনাস্তাউসা মাফি ফুলুস, আমার সাথে এখন টাকা নাই। আগামীকাল টাকা দিব এর আরবি বাক্যটি হবে বুখরা আতি ফুলুস। এখানে বুখরা অর্থ আগামীকাল, আতি অর্থ দেওয়া, ফুলুস অর্থ টাকা। বুখরা আতি ফুলুস, আগামীকাল টাকা দিব। আপনি এখন টাকা দিবেন এর আরবি বাক্যটি হবে ইনতা আলহিন আতি ফুলুস। এখানে ইনতা অর্থ তুমি বা আপনি, আতি অর্থ দেওয়া, ফুলুস অর্থ টাকা। ইনতা আলহিন আতি ফুলুস, আপনি এখন টাকা দিবেন। আমার অনেক সমস্যা আছে এর আরবি বাক্যটি হবে আনাফি জিয়াদা মুশকিলা। এখানে আনা অর্থ আমার, ফি অর্থ আছে, জিয়াদা অর্থ অনেক, মুশকিল অর্থ সমস্যা। আনাফি জিয়াদা মুশকিলা, আমার অনেক সমস্যা আছে।